নির্বাচন চলাকালীন অবৈধভাবে 100 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ কালো টাকা ও ড্রাগস। অভিযানে আরো গতি বাড়াতে নির্দেশ কমিশনের। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, গত 24 ঘন্টায় বিপুল পরিমাণের কালো টাকা সহ মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছে জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা এবং বিহার পুলিশ এর যৌথ দল। এবং সেই সঙ্গে তোমাকে জানাই যে গত 24 ঘন্টায় নির্বাচন কমিশনের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী 100 কোটির বেশি টাকার অবৈধ দ্রব্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে কমিশন। আর সেটা শুধুমাত্র বিহার বিধানসভা এবং সঙ্গে অন্যান্য যে উপনির্বাচনগুলি চলছে তার মধ্যে 100 কোটির বেশি, কিন্তু প্রায় 100 কোটি শুধুমাত্র বিহার থেকেই। এর মধ্যে রয়েছে 9 কোটি নগদ টাকা রয়েছে। 100 কোটির মধ্যে রয়েছে 9 কোটি নগদ টাকা, 42 কোটি টাকার মাদক ও 24 কোটি টাকার ড্রাগ ও 26 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রযোজনামূলক আদান প্রদানের কথা উল্লেখ করেছে কমিশন তার বিজ্ঞপ্তিতে। কমিশনের সমস্ত এনফোর্সমেন্ট নির্দেশনালয়কে এ ব্যাপারে আবার কড়া নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে যে বিহারের নির্বাচন এছাড়া অন্যান্য যে উপনির্বাচনগুলি বিভিন্ন রাজ্যে চলছে, সেই উপনির্বাচনের ক্ষেত্রে কড়াভাবেই কিন্তু কমিশনের যারা পর্যবেক্ষক রয়েছে তাদের তল্লাশি অভিযান করতে হবে। বিশেষ করে বিহারের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এই 3টি রাজ্যের বর্ডার পুরোপুরি সিল করতে হবে। সেই সঙ্গে নেপাল বর্ডারকেও সিল করার নির্দেশ দেওয়া হয়েছে আজকে কমিশনের পক্ষ থেকে। কারণ কমিশন মনে করছে নেপাল বর্ডার দিয়েও প্রচুর দুষ্কৃতী এবং কালো টাকা বিহারে প্রবেশ করতে পারে। ইতিমধ্যেই বিহারের মুখ্য সচিব এবং বিহারের ডিজিপি কে আজ সকালবেলা কমিশনের তরফ থেকে কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছে, যাতে আগামী 2-3 ঘন্টার মধ্যে পুরো এসএসবি ছাড়াও যদি অন্য কোনো বাহিনীর প্রয়োজন হয় সেই বাহিনী এনে নেপাল সীমান্ত পুরোপুরি সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। বিহারে ভোটের আবহে আইন শৃঙ্খলা রক্ষায় এবার বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছিল বিশেষ তল্লাশি অভিযান। আর এই অভিযানে এখনো পর্যন্ত 100 কোটিরও বেশি মূল্যের অবৈধ সম্পত্তি, নগদ টাকা এবং ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের দাবি। তবে রাজ্যের একাধিক জেলাতে সমান্তরালভাবে চলছে এই অভিযান এবং প্রাথমিক তদন্তে জানা গেছে নির্বাচন প্রভাবিত করতে এই অবৈধ অর্থ এবং দ্রব্য ব্যবহার করা হতে পারে। তবে এই ভোট আবহে পুনরায় সতর্ক হচ্ছে নির্বাচন কমিশন এবং আগামী দিনে আরো কড়া পদক্ষেপ নেবে বলে এবার নির্দেশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।